দুদিন থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির জন্য ভালো মতো ভিডিও করতে ইচ্ছে করছিল না। যেহেতু খুব একটা কাজ থাকে না, ঘরের মধ্যেই টুকিটাকি কাজগুলো করতাম, মানে ওই রান্না বাড়া খাওয়া দাওয়া এতটুকুই। তাই খুব একটা ভিডিও করিনি। তোমরা বলেছিলে যে এতদিন পর পর কেন ভিডিও দিচ্ছি। যেহেতু আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তোমরা জানো অনেকেই যে 1 মাস সবেমাত্র হলো মায়ের অপারেশন হয়েছে। তাই এখন একটু কাজের চাপটা বেশি, মানে সমস্ত কাজ আমাকে করতে হয়। একা একা সমস্ত কাজ সামলাতে না পারলেও মা বলে বলে দেয় কিছু কিছু কাজ, সেগুলো আমি করি। আর কিছু কাজ তো আমি আগে থেকেই নিজের কাজগুলো নিজেই করতাম, তো সেভাবেই কিন্তু করছি। আর মায়ের সঙ্গে বেশিরভাগ টাইম ওই ঘরে থাকি, আর আমারও কিছুটা অলসতার কারণে রোজ রোজ কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না। তবে ভাবছি যে এখন থেকে রোজ ভিডিও দেওয়া স্টার্ট করব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এখন বাজে বেলা 12টা। আজকের আকাশটা এতটাই বাজে কি বলবো, একবার রোদও দিচ্ছে একবার বৃষ্টি দিচ্ছে, মানে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। যে একটু কাপড় ধুয়ে দেবো, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিছু কাপড় জমেছিল, ধোয়ার ছিল, তো ভাবছিলাম যে ধুয়ে দেবো, কিন্তু আকাশটা একবার রোদ্রু একবার বৃষ্টি এই করেই যাচ্ছে। তো তারপর 12টার দিকে আকাশটা পরিষ্কার হয়, আর ভাবলাম যে না, এখন কিছু পাতলা কাপড় আছে, মানে বিছানার চাদর আছে ওই ঘরের, সেইগুলো ধুয়ে দেবো। তো কাপড় জামা কিন্তু ধুয়ে দিয়ে আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি, আর এখন ফুল তুলছি, ঠাকুরকে পুজো দেব। সকালবেলা কিন্তু আমি ভিডিওটা শুরু করতে করতে প্রায় 12টা বেজে যায়, আর আমার এই কাজ করতে করতে 1টা সাড়ে 1টা বেজে যায়, মানে 1টা 1:30টা বেজে যায়। তো তখন কিন্তু আমি স্নান করে এখনই তো পুজো দিয়ে দিচ্ছি। ওই পাশের ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিয়েছি, এখন এই তুলসী তলায় ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো। আর যেহেতু এখানে লাল কালারের ফুল দেওয়া যায় না, তাই আমি কিন্তু সাদা কালারের ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি। তো আর আমার কিন্তু পুজো দিতে একদমই, মানে কি বলবো, ভীষণই ভালো লাগে। কিন্তু ওই বেশি ফুল থাকলেই ভালো লাগে, ফুল দিয়েই পুজো দিতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর আমাদের তুলসী গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এই যে সাদা ফুলটা দেখছো, এটা তুলসী গাছের জন্য এখানে লাগানো হয়েছে, যেহেতু ওখানে অন্য কোনো ফুল দেওয়া যায় না। আর আকাশটা ওই যে বললাম, একবার রৌদ্র দিচ্ছে একবার বৃষ্টি দিচ্ছে, কিন্তু এখন দেখো দুপুর বাজে 1:30টার মতো, খুব সুন্দর আকাশটা পরিষ্কার হয়েছে। তাই কাপড় জামাগুলো কিন্তু বাইরে কেচে কুচে দিয়েছি। তারও একটা কারণ ছিল কাচাকুচি করার। আজকে আমাদের গ্যাস শেষ হয়েছে। জীবনে মনে হয় ফার্স্ট টাইম এরকমটা হলো যে আমাদের বাড়িতে গ্যাস নেই। গ্যাস আনতে দেওয়া হয়েছে, জানি না কখন আসবে। সকাল থেকে কিছু খাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে বাবা চা খেয়ে বাবা বেরিয়ে পড়েছে। তারপর আমি ঘুম থেকে উঠে বাসি তরকারি থাকে সেইগুলো আমি গরম করি। শুধুমাত্র গ্যাসটা অন করেছি, তারই মধ্যে গ্যাস শেষ। সেই ডিমের তরকারিটা গরম করতে পারিনি, মাংস ছিল একটু, সেটাও গরম করতে পারিনি। তারপর সকাল থেকে না খেয়ে আছি, কিচ্ছু খাইনি, শুধু জল আর বিস্কিট খেয়েছিলাম। বিস্কিট মনে হয় একটা খেয়েছি, আর টমিকে দিয়েছি। তারপরে থেকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে কাপড় জামা ধুয়ে পুজো দিয়ে ঘরে এসে দেখি কিচ্ছু নেই। আর যেহেতু এখনও গ্যাস আসেনি, গ্যাসের ওখানে অনেকটা ভিড়, মানে ফোন করে বলল দাদাটা প্রচণ্ড ভিড়। তাই কি খাবো কিছু বুঝতে পারছিলাম না। ঘরে মুড়ি ছিল, একটুখানি মুড়ি, চানাচুর, পেঁয়াজ লঙ্কা মাখা করে একটুখানি খেয়েছি, বাকিটা মা খেয়েছে, দুজন মিলেই খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর বসে আছি, কি করব, কিছু ভালো লাগছে না, পেটে খিদে। তাই ভাবলাম যে না, ঘরে যে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি সেটা পাতলা তো, আর রৌদ্রটা বেশ উঠেছে, তো সেটা শুকিয়ে গিয়েছে, সেটাই ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি কিন্তু আমার যে কাজগুলো আছে সেগুলো টুকটাক করে করছিলাম। আর এদিকে তো পেটে প্রচুর খিদে, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। যেদিন গ্যাস থাকবে না সেই দিনই খিদে পাবে। আমাদের এরকমটা কখনো হয়নি যে গ্যাস শেষ হয়েছে। গ্যাস বুক করা হয়েছিল, তখন ক্যান্সেল হয়ে যায়, তারপর আবারও বুক করা হয়। কালকেই গ্যাসটা আনার কথা ছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছি গ্যাসওয়ালাকে ফোন করতে, মানে দাদাটাকে ফোন করতে। তো তারপর দাদাটাও আর আসেনি। আজকে আনার কথা ছিল, আজকে মানে শেষ না হলেও আনতাম, শেষ হলেও আনতাম। আর আমরা জানতাম যে কবে শেষ হবে, যেহেতু এটা সবাই জানে কার কতদিন গ্যাস যায়। আমাদের 1 মাস 10 থেকে 12 দিন যায়, 1 মাস পার হয়েছে। তারপরে যে আজকে গ্যাস শেষ হয়ে গেল। এখন দেখো আমার ডিমের সবজিটাও নষ্ট হয়ে গেল, এদিকে চিকেনটা রয়েছে সেটাও নষ্ট হয়ে গেল। তো যাকে এগুলো নষ্ট হয়েছে কোনো ব্যাপার না, আমার পেটে যায়নি তো কী হয়েছে, আমাদের বাড়িতে বিড়াল আছে, কুকুর আছে, তারা খেয়ে নেবে। তারা খেলেও একটু শান্তি লাগে যে খাবারটা নষ্ট না হয় না আর কি। তো আমার মা গোলাপ ফুলের ডালগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু দাঁড়িয়ে থাকতে পারে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালগুলো কেটেছে। বেশ কিছুদিন হলো, 1 সপ্তাহের মতো হয়েছে। আর তারপর দেখো কি সুন্দর কুচি পাতা বেরিয়েছে, মনে হচ্ছে এগুলোই যেন ফুল, একদম পুরো লাল টুকটুকে। তো
তো এই যে কচি কচি পাতাগুলো বেরিয়েছে, তারপরেই কিন্তু ফুল আসবে। আর এবার যে ফুলগুলো ফুটবে না, মানে পুরো গাছ ভরে ফুল আসবে। আর একদম মা পুরো টাকলু করে এই গাছটাকে কেটেছে। পুরো গাছ কাটার পর যখন একদম নতুন করে পাতা গজিয়ে ফুল হয়, গাছটাকে খুব সুন্দর লাগে দেখতে। তো এখনও কিন্তু গ্যাস আসেনি, এখন বাজে 3:30টার মতো। গ্যাস আনতে গিয়েছিল এক 1:30টার দিকে কি 1টার দিকে। ততক্ষণে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি। আর ভাত মানে কি করব না করব সমস্ত কিছু রেডি, যেন গ্যাস আসলেই আমি বসিয়ে দিতে পারি। আমার কাজ করতে করতে কিন্তু দাদাটা গ্যাস নিয়ে চলে আসে। আর যেহেতু বাড়িতে আমাদের কেউই থাকে না, মা তো এই সমস্ত কাজ পারবে না, তাই দাদাটাকে দিয়েই কিন্তু গ্যাসের যে সিলিন্ডারটা আছে সেটা সেট করে নিলাম। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত, ডাল, আলু আর পটল লবণ তেল দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি। 4-5টা সিটি দিলে ব্যাস নামিয়ে নিব। একটা ডিম সেদ্ধ মানে একটা ডিম আমলেট করে খেয়ে নেব। মানে কী যে শান্তি ভাতটা খাওয়ার পর। এখন রান্না করার মতো কোনো টাইম নেই, ইচ্ছে নেই, পেটে প্রচণ্ড খিদে। আমাদের ডবল সিলিন্ডার, একটা শেষ হয় একটা বুক হয়। যবে থেকে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে তবে থেকে তো সঙ্গে সঙ্গে বুক করা যায় না। এক কত 25 দিন পর পর বুক করতে হয়। তবে থেকে অনেকেই সমস্যা দিয়েছিল, কিন্তু আমাদের কখনো গ্যাসের সমস্যা হয়নি। আর আজকে যে হয়েছে বলতে, আজকে শুধু একবেলা আমরা না খেয়েছিলাম, মানে ওই সকাল থেকে 4টে অবধি না খেয়েছিলাম। 4টের সময় গ্যাস আসে, তারপর ভাত বসিয়ে ওই 4:45 4:30টার দিকে আমরা কিন্তু খেতে বসি আমি আর মা। তো ততক্ষণে ভাতটা হতে থাক। আমি ভাত ডাল সমস্ত কিছু একসঙ্গে দিয়েছি। রান্নাবান্নার ঝামেলা এখন নেই বললেই চলে। তাই ভাবলাম এই ফাঁকে একটু ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিই, যেহেতু বিকেল হয়েই এসেছে। আমরা এখনও না খেয়ে আছি। আর আমি কিন্তু স্নান করেছি, মাও কিন্তু স্নান করে নিয়েছে। মা কিন্তু মায়ের মতো শুয়েই থাকে। মা যেহেতু এখন সবসময় শুয়ে থাকে, তো মা শুয়ে আছে। আর আমি কিন্তু টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। ওইদিকে কিন্তু আমার ভাতও হয়ে আসবে কাজগুলো হতে হতে। তারপর কিন্তু আমরা দুজন মিলে খেয়ে নেব। তো আজকে এত সুন্দর রৌদ্র, বৃষ্টির পর যদি রৌদ্র উঠে না, খুব সুন্দর লাগে। আর জামা কাপড় থাকে অনেকেই, সবাই মেলে দেয়, বেশ ভালো লাগে। ঠিক সেরকমটা আজকেও রৌদ্র উঠেছে। আর আকাশে রামধনুক উঠেছিল, যেটা আমার ক্যামেরাতে ফোকাস নিচ্ছিল না। বেশ ভালো লাগছিল রামধনুকটা দেখতে। বৃষ্টির পর আকাশে যখন রৌদ্র উঠে তখন কিন্তু অনেক সময় রামধনুক আর কি ওঠে, বোঝা যায়। কখনো তো পুরো ডিপ হয় কালারগুলো। তো জামা কাপড় নিয়ে আসলাম, এইদিকে আমার ভাতও হয়ে এসেছে। তো ভাবলাম যে একটা ডিম আমলেট করে নিই, আমি ডিম আমলেট দিয়ে খেয়ে নেবো। আর মা তো রোজ 4টা করে ডিম খেত, সকালে 2টো আর রাতে 2টো। কিন্তু মায়ের প্রচণ্ড ইচিং হচ্ছিলো, তাই মার এখন ডিমটা একটু বন্ধ রেখেছি। তাই মাকে আর ডিম দেবো না। মা এই যে এখানে দিয়েছি পটল, আলু আর লঙ্কা সেদ্ধ, মা এগুলো দিয়েই খেয়ে নেবে। আর আমি কিন্তু ভাতের সঙ্গে ডিম আমলেট করে খেয়ে নেব। তো গরম গরম ধোয়া ওটা ভাত খিদের সময় এটাই কিন্তু বেস্ট। আর রান্নাবান্না করতে অনেকটা সময় লাগে, তাই এইভাবে শর্টকাট করে নিয়েছি। তো দেখো আমি কিন্তু ডিমটাকে সুন্দরভাবে মামলেট করে নিয়েছি। আমি এইভাবে ডিম মামলেট খেতে ভালোবাসি, রোল করে ভালোবাসি না, গন্ধ লাগে। 2-5টা একদম পুরো শেখে নিয়েই খাই। খাওয়া দাওয়ার পর এই যে আমার প্রেশারের এই অবস্থা। আর এখানে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপর 7টার দিকে ভাত বসালাম। এখানে রয়েছে পটল ভাজি, এখানে রয়েছে আলু আর পটল ভাজা আমার জন্য আর বাবার জন্য, আর শুধু পটল ভাজাটা মায়ের জন্য। আর করেছি ডাল, যেহেতু একদমই ভাজা দিয়ে ভাত খাওয়া যায় না, বাবা আসবে তাই করেছি ডাল। ডালটাকে আমার সোমবারে দিতে আগে প্রচণ্ড ভয় লাগতো, তবে এখন লাগে না। এদিকে আমার ডাল ফুটছে। আজকে খুব সিম্পল রান্নাবান্না, ভাত ডাল আর ভাজা, ব্যাস এতটুকুই। বাবা যখন আসবে বাবাকে গরম গরম পাঁপড় ভেজে দেবো। আর যদি বাবা কিছু আনে চিকেন টিকেন তাহলে তো হয়েই গেল, কারণ কি বাবা রোজ সবজি নিয়ে আসে সেখান থেকে, বাবার যে দোকান থেকে সেখান থেকে, সেটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যায়। রান্নাবান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন টমির জন্য ভাত বসিয়ে দিয়েছি। মানে আমাদের বাড়িতে যে টমির মা আছে তাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। এটাই কিন্তু কুকুর বেড়াল সবাই খায়। আর ওখানে রয়েছে যে বিকেলবেলা ভাতটা করেছি সেটা অনেকটা বেঁচে গিয়েছে, সেটা আমি কালকে খেয়ে নেব। আজকে আর খাবো না, আজকে ডাল ভাত খেতে ইচ্ছে করছে, সেটাই খাবো। রান্নাবান্না করে আমি কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক আমাদের বাড়ির বিল্লিগুলো, আমার মা ওরা কী করছে। তো আমি কিন্তু রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো আমাদের বিল্লিটা ঘুমোচ্ছে, এখন বাজে রাত 8:30টার মতো। তো এখন বিল্লিটা ঘুমোচ্ছে, এদিকে আমাদের টমিও ঘুমোচ্ছে। ও একটু বিকেলবেলা খাওয়া দাওয়া করে ঘুরে এসেছে। এখানে রয়েছে আমাদের কাঠবিড়ালি, এও ঘুমোচ্ছে।
আর মাও শুয়ে আছে। মাকে তোমরা সবসময় শুয়ে থাকতেই দেখবে, কেন কি তোমরা জানো যে, অনেকেই জানো না হয়তো, মায়ের অপারেশন হয়েছে, মা কিছু করতে পারে না, তাই মা কিন্তু সবসময় শুয়ে থাকে। আমার সমস্ত কাজ কমপ্লিট করে যখন আমি এই ঘরে আসি তখন এত শান্তি লাগে কি বলবো। পুরো ফ্যান একদম ফুল স্পিড দিয়ে লাইট অফ করে যখন আমি এই ঘরে ফোনটা নিয়ে থাকি তখন পুরো মানে কি বলবো, আমার এত হাওয়া লাগে, এত ঠান্ডা লাগে যে লেপ নিতে ইচ্ছে হয়, এতটাই ঠান্ডা আমাদের এই ঘরটা। তারপর কিন্তু আমি ঘরে গিয়েছিলাম 9টা-15টার দিকে, বাবা এসেছিলো 11:30টার দিকে। আর বাবা দেখো আজকে কতগুলো বিরিয়ানি নিয়ে এসেছে আমার জন্য। তবে এতগুলো বিরিয়ানি কিন্তু আমি খেতে পারবো না, একদম গরম গরম বিরিয়ানি, প্রচুর মাংস আছে, যতগুলো বেঁচেছে সমস্ত বাবা নিয়ে এসেছে। আর এখানে অনেক মাংস আছে, আলু আছে, চিকেন চাপ এনেছে, বিরিয়ানির সঙ্গে যেটা খায় চিকেন চাপ, তারপর তড়কা, অনেক কিছু নিয়ে এসেছে। কিন্তু এত বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, যেহেতু আমি একাই, তো আমি এতগুলো খেতে পারবো না, আর আমার বাবা মা তো এগুলো খায় না। আর এখানে রয়েছে চিকেন চাপ, তাই আমি, টমি, আমাদের যে টমি আছে, সে, লালু, সবাই মিলে কিন্তু আমরা খেয়েছি। মানে আমি খাওয়ার পর যতগুলো বেঁচেছে সবাইকে ওদেরকে ভাগ করে দিয়েছি, ওরা পেট ভরে খেয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট।